বন্ধুরা, সবাইকে সৃষ্টিকর্তা নিজেকে বাঁচানোর জন্য কিছু না কিছু দিয়েছেন। যেমন টিকটিকিকে দিয়েছেন। টিকটিকি যখনই তার কাছে বিপদের আশ্বাস পায় তখনই তার লেজ খসিয়ে দেয় পিছন থেকে। কথা হয়তো আপনারা ছোটবেলায় অনেকবারই শুনেছেন, কিন্তু কখনো কি দেখেছেন? পৃথিবীতে জানেন কি 5 থেকে 7,000 রকমের টিকটিকি দেখতে পাওয়া যায়। বন্ধুরা, কিছু কিছু হয় নির্বিষ এবং কিছু কিছু হয় বিষাক্ত বলে জানা যায়। কিন্তু আমাদের বাড়িতে যে টিকটিকিগুলো দেখতে পাওয়া যায় সেগুলো নির্বিষ হয়, বিষধর হয় না। কিন্তু সেগুলি খাবারে পড়লে সেগুলো কি খাবার বিষাক্ত হয়ে যায় কি করে? তাহলে পরে আবার কথা হলো, সেটি খেয়ে মানুষের তাহলে জটিল রোগ হয় কি করে, সেটি বিষাক্ত হয়ে যায় কিভাবে? এটি একটি জটিল প্রশ্ন, তাই না? এমন টিকটিকির কিছু কিছু প্রজাতি আছে যারা নিজেরাই নাকি নিজেদের লেজ খেয়ে ফেলে। আপনারা এর আগে কখনোই দেখেননি যে একটি টিকটিকি কিনা হরিণকেও খেয়ে ফেলতে পারে, বিড়ালকেও খেয়ে ফেলতে পারে। তো আজকে আমি এমন কিছু দেখাবো আপনাদেরকে, অবিশ্বাস্যকর জিনিস, যে দেখে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন টিকটিকির সম্পর্কে। তাই বন্ধুরা, সবার ভিডিওর আগে বন্ধুরা আমার চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন শুরু করা যাক। আমি আসি এই গেগোর উপর। এটি হচ্ছে একটি টিকটিকির প্রজাতি, যার ধরনের অনেক রকমের টিকটিকি আছে। মাদাগাস্কার বন্ধুরা জানেন, মাদাগাস্কার জায়ান্ট গেকো হচ্ছে এমন একটি টিকটিকি যা তাদের নিজেদের লেজ এমনি এমনি তারা খসিয়ে দিতে পারে। এদের কিছু প্রয়োজন হয় না। কেন কি বন্ধুরা জানেন? এরা মনে করে এদের শরীরের 60% ফ্যাট বা চর্বি থাকে এদের এই লেজের মধ্যে। জানেন এটি কেন করে? এরা এটি করে নিজেদেরকে রক্ষা নয়, বরঞ্চ এরা এই নিজেদের লেজ খসিয়ে নিজেরাই খেয়ে ফেলে। কেন কি যখন খাদ্য সংকটে থাকে তারা, তখন তারা এরাই নিজেদের লেজকে খেয়েই বেঁচে থাকতে পারে, এবং এমনকি 90 দিন পর্যন্ত এরা বেঁচে থাকতে পারে এই নিজেদের লেজ খেয়ে। অন্য কিছুর কোনো প্রয়োজন পড়ে না এদের খাওয়ার জন্য। স্কিঙ্কের কথা বন্ধুরা, এরাও গেকোর মতোই একই কাজ করে। এরাও এদের লেজ খসিয়ে দিতে পারে। বন্ধুরা, এদের লেজ ধরুন কল্পনা করা যায় একটি প্লাগ এবং পিনের মতো। এদেরকে বন্ধুরা লেজ এরা প্লাগের মতো খুলে ফেলতে পারে, দেখুন যেমন এখানে দেখানো হচ্ছে, এবং সকেটের মতো। সাধারণত এরা 4 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বন্ধুরা, এবং এদের লেজ প্রায় 4 মাসের পরে আবার গজিয়ে যায় ঠিকভাবে। বন্ধুরা, সাধারণত কিছু কিছু টিকটিকির তারতম্যের পার্থক্য দেখা যায়। কিছু কিছু টিকটিকি জানেন 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। সাধারণত টিকটিকিরা 10 থেকে 12 বছর পর্যন্ত তাদের লেজ ছাড়তে পারে, এরপরে আর পারে না। এটি তবে তাদের পরিবেশ এবং প্রজাতি এবং সেখানকার জলবায়ুর উপর নির্ভর করে থাকে। একটি লেজ প্রথমটি খসিয়ে দেওয়ার পর দ্বিতীয়টি তাদের কাঁটাযুক্ত হয়ে থাকে, এবং যদি সেটি পূর্ণ লেজটি বিকশিত হয়ে যায়, তখন যদি আবার সেই লেজটিকে খসিয়ে দেয়, তখন তাদের সেই একই লেজ বেরোতে পারে না, অসুবিধে হয়। তখন তাদের কাজ হচ্ছে প্রতিদিন নতুন নতুন শিকার করা। কেন কি এদের প্রতিদিন লেজের উপর ভর দিয়ে এদেরকে হাঁটতে চলতেও যেতে হয়, তাই এদের লেজ খসে গেলে অনেক অসুবিধে হবে। জলে এরা সাঁতার কাটতেও পারবে না লেজ না থাকলে, এবং টিকটিকির লেজে অনেক কিছু নিউট্রিশন থাকে, যার ফলে এরা ভালোভাবে সাঁতার কাটতে পারে এবং হাঁটতে চলতেও পারে। এদের লেজ না থাকলে এদের ডিম পাড়ার ক্ষমতাও কমে যায়। কেন কি স্ত্রী টিকটিকি পুরো শরীরের ক্ষমতাটা লেজ তৈরির জন্য লাগিয়ে দেয়, এবং ডিম তৈরিতে কম পায়, তাই জন্য। তো লেজ না থাকলে এদের জীবন অনেকটা সংঘাতময় এবং কষ্টকর হয়ে থাকে। স্কিঙ্কদের লেজ সাধারণত নীল রঙের হয়ে থাকে, এদের সম্পূর্ণ নির্বিষ হয় স্কিঙ্ক বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, বলতে পারবেন কি এদের রং কেন নীলই হয়েছে লেজে? বন্ধুরা জানেন, সাপেররা নীল রং আকৃষ্ট করে এদেরকে বেশি, এবং তাই এরা সাপেদেরকে দিকভ্রষ্ট করার জন্য এদের লেজ ব্যবহার করে থাকে। নীল রঙের দেখে লেজ এরা অনেক আকৃষ্ট হয়ে যায়। আরো একটি বিষয় সম্পর্কে জেনে আপনারা অবাক হয়ে যাবেন, সেটা হলো টিকটিকির নতুন লেজের মাসলস তাদের আসল মাসলসের থেকে অনেকটাই আলাদা হয়। টিকটিকি নিজেদের রক্ষা করার জন্য আরো অনেক ধরনের ট্রিক্সের প্রয়োগ করে। বেশিরভাগ টিকটিকি তাদের আত্মরক্ষার জন্য তাদের শরীর থেকে লেজ আলাদা করে দেয়, নিজেদের আত্মরক্ষার জন্য। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে টিকটিকি বিষাক্ত হয় না, তাহলে কেন কোনো কিছুতে টিকটিকি বললে সেটিকে ফেলে দেওয়া হয়? চলুন জানি। বন্ধুরা, টিকটিকি অনেক নোংরা জায়গায় ঘুরে বেড়ায়, যেমন বাথরুমে, টয়লেটে, এই সব জায়গায়। তাই এদের গায়ে অনেক নোংরা জিনিস লেগে থাকে, এবং এটি যখন আমাদের পেটে যায় শরীরের মাধ্যমে, খাবারের মাধ্যমে ইনজেক্ট হয়, তখন সেটি থেকে আমাদের শরীর খারাপ হয়ে থাকে, এমনকি পেটে যন্ত্রণা, প্রবল মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে বন্ধুরা, এই জন্যে এটি খাওয়া বা না। বন্ধুরা, তাহলে আজকের এই ভিডিওটি সেটি কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দেবেন বন্ধুরা। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।